সূরা বাকারার শুরুতে প্রথম 4 থেকে 5 আয়াত, এই 4 থেকে 5 আয়াত মুমিনদের সম্পর্কে নাজিল হয়েছে, মুমিনদের ব্যাপারে। এর পরের 2 আয়াত অর্থাৎ 6 থেকে 7, 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে। এরপরে ধারাবাহিকভাবে 13টি আয়াত, কয়টা? 13টি আয়াত, 8 থেকে প্রায় 20 নম্বর আয়াত পর্যন্ত এটা মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে। মুনাফিকদের ব্যাপারে একটু লম্বা, কেন? তাদের ফাইলপত্র তো লম্বা, তাদের কাজকর্ম তো একটু বিধিগিস্তি বেশি। কেন? কাফেরদের 1 দফা, আর মুনাফিকের দফার কোনো কি নাই, সে অভাব নাই। আচ্ছা, একটা কথা আমাকে বলেন তো, পূর্বের জমানায় যারা মুনাফিক ছিল এর আগে কাফের ভিতর থেকে ছিল না মুসলমানদের ভিতর থেকে ছিল? আল্লাহ, আমি সাধারণত নসিহত করি সবাইকে বুঝাইয়া, না বুঝাই কোনো নসিহত আমি করি না, আমার অভ্যাস নাই। না বুঝলে বলি বুঝছেন, নাহলে আবার বোঝাই। মুনাফিকদের যে কত ফেরকার, কত আলামত, এই জমানায় কি মুনাফিক নাই? মুনাফিক আছে না? না, ইলেকশন করে দেখেন কাকে বলে। দুনিয়ার লোভে মানুষ কি করে? আয়াতুল মুনাফিকি সালাত, এক হাদিসে আছে মুনাফিকের আলামত 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, 2 নম্বরে ওয়াদা করলে খিলাফ করে। 3 নম্বরে ওয়া ইযা তুমিনা খানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, 3 নম্বরে আমানতের খেয়ানত করে। অন্য হাদিসের ভিতরে একটা বর্ণিত আছে, যখন মুনাফিকের সাথে কথা কাটাকাটি হয় তখন সে কি করে? গালি গালাজ করে। মিথ্যা কথা, ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, এটা তো আমাদের অহরহ কাজ। এবং নামাজ যারা পড়ি আমরাই বেশি করি, বরং যারা দেখা যায় বাইরে এরা কমই করে। ওটা ধরা হয় না কেন? ফাইলপত্র গুছানো তো ওদের ফাইলপত্র গুছায় রাখছে, ও খুলবে কি আরবে, ও সবই তো উলট পালাট। কিন্তু আমাদের যারা নামাজ মোটামুটি আল্লাহ তৌফিক দিয়েছে, ওদেরটা খুলে দেখে যে আমল কবুল হচ্ছে না। কারণ কি? এদিকে মুনাফিকি, এদিকে নিফাকি, ঝামেলা। আমি লম্বা করে যখন আবার কথা হবে মুনাফিকের বিষয়ে আলাপ করব। সুতরাং এই শেষ বললাম যে 8 থেকে 20 আয়াত পর্যন্ত বাকারার এটা মুনাফিকদের বিষয় কি কইছে? নাজিল হয়েছে। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে এই নিফাকি থেকে সবাইকে হেফাজত করেন। সকালে বলেন আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনদের একটা গুণ হলো দান সদকা করা। এই দান সদকার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক হিসেবে যা আমি দিয়েছি তার থেকে তারা দান করে। ওই রিজিক থেকে, মিম্মা আনফিকু রাযাকনাকুম, যদি বলতো তোমরা খরচ করো, দান করো, আনফিকু রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি, তাহলে একটু আপনি রাখতে পারতেন না? যা কাছে থাকতো সব দিয়ে দেওয়া কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। আনফিকু মিম্মা রাযাকনাকুম, সব দান করে দাও। কিন্তু আল্লাহ পাক কি বলছে? দয়া করে মিম্মা, যা দিছি তার থেকে। কেন? তোমার সাংসারিক খরচ আছে, অফিসিয়াল খরচ আছে, তোমার বিভিন্ন সামাজিক খরচ আছে, এ থেকে খরচ করে যে পরিমাণ তোমার সাধ্য হয়, যে পরিমাণ সম্ভব হয়, তোমার তৌফিক আছে, ওই পরিমাণ দান করো। কিন্তু সমাজের ভিতরে দুঃখজনক অবস্থা, যদি 1 লাখ টাকা দান করা তৌফিক থাকে, 1 টাকা দেয়। মসজিদ মাদ্রাসা না, শুধু স্কুল কলেজ ভার্সিটিতে খবর নেবেন, যদি কমিটি থাকে, যদি চাঁদা ধরে যে মাসিক এই পরিমাণ দিবা, যার 1 কোটি টাকা ইনকাম, সে 200 টাকা 500 টাকা চাঁদা দেয়। সে কখনো বলে না আল্লাহর সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহ পাক অনেক দিয়েছেন, আপনি 2000 3000 করে রাখেন আমার থেকে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সম্পদটা তো আমার না, এই দুনিয়া তো সব কিছুর মালিক
আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহর, জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। তুমিও আল্লাহর, তোমার সম্পদও আল্লাহর, তোমার স্ত্রী সন্তানও আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দিবা, তোমার সমস্যা কিসের? ওয়া মিম্মা রাযাকনাহুম, মিম্মা বলার কারণে মনে হয় যে কিছুই দেয় না। মানুষ এমন হয়ে যায় যে মনে হয় সম্পদ সব তার, এটি নিয়ে সে কবরে চলে যাবে, আর দান করার কোনো প্রয়োজন নাই। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা মৃত্যুর আগে দান করো, তোমরা মৃত্যুর আগে দান করো, মৃত্যুর পরে আর সময় পাবা না। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। গুনাহগাররা মৃত্যুর পরে বলবে, আল্লাহ আপনার জান্নাত সত্যি, আপনার জাহান্নাম সত্যি, সব কিছু বিশ্বাস করতেছি, ফিরাই দেন, ফিরাই দেন, নেক আমল করে আসবো। আর হবে না, আর হবে না, মৃত্যু একবার হবে। তাই বলেন, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তুমি মৃত্যুর আগে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করে। আমরা দান করার, বুখারী মুসলিমের একটা ঘটনা আছে, লম্বা হাদিস। আমি সেই হাদিস থেকে আপনাদের বাংলা শুনাইতেছি, ঘটনাটা বাংলায় শুনাইতেছি, লম্বা। বনি ইসরাইলের সময় 3 জন ব্যক্তি ছিল। কয়জন? 3 জন লোক। একজন ছিল শ্বেতরোগী। শ্বেতরোগী বোঝেন? মানে গায়ের ভিতর জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে যায়, শ্বেতরোগী। আপনাকে দেশে কি বলে জানি না, আমাকে দেশে আবার ফাওর বিভিন্ন রকম কথা বলে, শ্বেতরোগী। আর একজন ছিল টাকওয়ালা, যার মাথায় কোনো কি নাই, চুল গজায় না, এটা একটা রোগ। আর একজন ছিল অন্ধ। অন্ধ। এই 3 ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চাইলেন তাদেরকে একটু কি করি, পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা মানুষের সুরতে পাঠাইলেন। প্রথম গেলেন শ্বেতরোগীর কাছে, যে বললেন, তোমার সবচেয়ে কি ভালো লাগে এখন? আমার ভালো লাগে, আমার এই রোগটা যদি চলে যেত, মানুষ আমাকে ঘৃণা করে, আমার ধারে কাছে আসে না, রোগটা চলে গেলে আমি সব থেকে আমার এই জিনিসটা পছন্দ, আমার ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা তার গায়ে হাত বুলাই দিলেন, রোগটা চলে গেল। আর এরপরে জিজ্ঞেস করলেন, আর সম্পদের ভিতর তোমার কি পছন্দ? তখন তিনি বললেন, আমার উট পছন্দ, উট। সম্পদের ভিতর কি পছন্দ? উট। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট দিয়ে দিল, একটা উটনি দিয়ে দিলেন। এরপরে তিনি চলে গেলেন টাকওয়ালার কাছে, যার মাথায় টাক। বললেন, তোমার কি ভালো লাগে? আমার রোগটা চলে গেলে ভালো হতো, মানুষ আমাকে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা মাথায় হাত দিলেন, তার রোগ চলে গেল। আস্তে আস্তে তার মাথায় চুল গজানো শুরু হয়ে গেল, সে সুস্থ হয়ে গেল। জিজ্ঞেস করলেন, তোমার কি ভালো লাগে সম্পদের ভিতরে? তিনি বললেন, গরু। তখন একটা গর্ভবতী গাভী দিয়ে দিলেন। এরপরে চলে গেলেন অন্ধর কাছে। অন্ধকে জিজ্ঞেস করলেন, বলেন, আমি দুনিয়া দেখতে পাই না, আমি মানুষ দেখতে পাই না, আমি বড় কষ্টে আছি। আল্লাহর হুকুমে চোখের উপর হাত বুলাই দিলেন, চোখগুলো সুস্থ হয়ে গেল, সে ভালোভাবে দেখতে পায়। তারপরে জিজ্ঞেস করলেন যে, আপনি সম্পদের ভিতরে কি পছন্দ করে? তিনি বললেন, আমি পছন্দ করি বকরি, ছাগল। তখন আল্লাহর হুকুমে উনি গর্ভবতী একটা বকরি দিলেন। বহুদিন হয়ে গেছে, তাদের সম্পদে বরকত হয়েছে, 3 জনের সম্পদে বরকত হয়েছে, বহু উট হয়ে গেছে, বহু গরু, বহু ছাগল। পরীক্ষা করার জন্য সর্বপ্রথম ওই শ্বেতরোগীর কাছে আসলেন। জিজ্ঞাসা করলেন, ভাই, আমি একজন মুসাফির। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে মানুষের স্রোতে, আগের স্রোতে আসলেন, আমি একজন মুসাফির, আমার সফরের সামানগুলো শেষ হয়ে গেছে, এখন একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ নাই, ভাই ওসিলা হিসাবে আপনি আছেন, আপনি আমাকে একটা উট দেন, এই উটটা আমি ব্যবহার করে, আমি হয়তো বহন করে অথবা এই উটনির মাধ্যমে আমি সফরের কাজগুলো শেষ করতে পারবো। তখন বলতেছে, ধমক দিয়ে বলতেছে, ভাই, আমার বহুত দায়িত্ব আছে, বহুত জায়গায় দেওয়ার আছে, তুমি এখান থেকে সরো। ধমক দিয়ে বলতেছে, বহুত দেওয়ার আছে, বহুত। এরকম না দেওয়ার জন্য কি করলো, সে একদম রাগান্বিত হয়ে গেল, অস্বীকার করলো যে না, দেবো না। তখন বলতেছে, ভাই, আমি হয়তো আপনাকে চিনতেছি, আপনি কি শ্বেতরোগী ছিলেন না? তাই না,
আমি কোনোদিন শত্রুকে ছিলাম না, আমার বাপদাদার আগের থেকে আমি সুস্থ, আর বাপদাদার কালের থেকে এই সম্পদ আমার চলে আসতেছে। উনি ফেরেশতা বলতেছেন এটা আল্লাহ দান করছে, আপনি কি শত্রুকে ছিলেন না? আপনাকে আল্লাহ দান করে নাই? না, এগুলো আমার বাপদাদার আগের থেকে চলে আসতেছে। ফেরেশতা বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো আল্লাহ জানো আবার তোমাকে পূর্বের মতো করে দেয়। ও একদম সম্পদ টম্পদ শেষ হয়ে আগের মতো হয়ে গেছে, আল্লাহ সব ছিনে নিয়ে গেছে। এরপরে টাক তার কাছে গেছে, টাকও ওই রকম বলছে। আল্লাহ ফেরেশতা বলছে যে ঠিক আছে, যদি তুমি সত্য বলে থাকো কি হয়, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ যেন তোমার কি করে দেয়, আগের মতো করে দেয়। ও আগের মতো হয়ে গেছে। এবার গেছে অন্ধের কাছে, যা মাত্র বলতেছে ভাই আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করছেন, এই সম্পদ আল্লাহ আমাকে দান করছেন, সুতরাং ভাই যা মনে চায় তুমি নিয়ে যাও, যা মনে চায় রেখে যাও, সম্পদ তো আমার না আল্লাহর, তোমাকে কোনো বাধা দেব না। ফেরেশতা বলতেছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার ছিল ভাই, তোমার সম্পদ তোমার কাছে রাখো। এবং ফেরেশতা তাকে বরকতের দোয়া করে তার কাছ থেকে বিদায় নিলেন। তাহলে আপনি যদি সম্পদের সক্রিয় জ্ঞাপন করেন আপনার কি হবে, আর নাশকরি করলে কি হবে? সুতরাং আমাদের দান সাকাত করা দরকার না দরকার? দরকার আছে। তাহলে ইনশাল্লাহ খেয়াল রাখতে হবে যে সম্পদ আল্লাহর, দেব আল্লাহর রাস্তায়। সমস্যা কি? যে পরিমাণ তৌফিক আছে। তাহলে আমি আপনাদেরকে বলি, এই মসজিদ যে আপনাকে এলাকা আছে, এলাকায় গড়বেন, এই মসজিদের অনেক নাম আছে, আলমদিনা শুনলি কি কি প্রয়োজন আছে, অন্য মসজিদে কি কি আছে, আমাকে মসজিদের নামাজ কি কি হলে সুন্দরভাবে পড়া যায়, মুসল্লিরা এই সময় একটু বসতে পারে, কি অবস্থা কি দরকার, এলাকার লোকরা পরামর্শ করে ওই ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ আমাকে বললে আমিও সাথে থাকবো পরামর্শ দিয়া, যা পারি পরিচিত লোককে বলবো, আপনাদেরকে দান সৎকার করে যা প্রয়োজন তা দিবে ইনশাআল্লাহ। গরমের সময় এসি লাগবে, সমস্যা নাই, জেনারেটর লাগবে, সমস্যা নাই, আস্তে 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 করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দানের ব্যাপারে কোনো রাত দিন না গোপনে প্রকাশ্যে নাই, যখনই সময় পাবেন তখনই কি করবেন, আল্লাহর রাস্তায় দান করতে থাকবেন, দান করবেন। দান এমন জিনিস, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দানের মাধ্যমে বালা মুসিবত কি হয়ে যায়, দূর হয়ে যায়। সূরাতুল বাকারাহ আয়াত নম্বর 274 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমস্ত বান্দারা তার নিজের সম্পদ রাতে দান করে, প্রকাশ্যে দান করে, রাতে দান করে, দিনে দান করে, প্রকাশ্যে দান করে, আবার গোপনে দান করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের নাই কোনো পেরেশানি, তাদের নাই কোনো চিন্তা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তাদের কোনো পেরেশানি থাকবে না, চিন্তাও থাকবে না। এক বর্ণনা আছে, এই আয়াত যখন নাজিল হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিরহাম দিনে, 10,000 দিরহাম রাতে, 10,000 দিরহাম প্রকাশ্যে, 10,000 দিরহাম গোপনে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আবার তাফসিরে পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করছেন, সেই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, যে এই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে, এরকম বর্ণনা আছে, আরো অনেক বর্ণনা আছে। সুতরাং আমরা দানের ব্যাপারে কোনো সময় পিছপা হব না, যখন সময় পাবো দানের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই। সুতরাং আমরা আল্লাহ পাক যা আমার রেজেক দিয়েছে, এই রেজেক থেকে কি করব, দান করব। আর রেজেক বলতে কি বোঝায়, রিজিক বলতে কি বোঝেন? শুধু যেটা আমরা খাবার খাই এটা না, আমার টাকা পয়সা এটাও রিজিক, তাফসীরের কিতাবে আছে এটাও কি রিজিক, আমার সম্পদ
সন্তান সন্ততি এটাও রিজিক, আমার যেটা খাই এটাও রিজিক, যেটা কাপড় ব্যবহার করি এটাও রিজিক। মোট কথা তাফসীরের ভিতরে বলছে যে জিনিসের মাধ্যমে কল্যাণ অর্জন করা যায়, যে জিনিসের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, ওই জিনিস হলো আপনার জন্য রিজিক। দুনিয়ায় যা কিছু দিচ্ছে সবকিছু কি রিজিক। সন্তানের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় না? সন্তানটা হাফেজ বানালেন, আলেম বানালেন, সন্তান একটা বড় জায়গায় একটা বড় কাজ করলো, ইসলামের জন্য একটা কাজ করলো, দেশের জন্য একটা কাজ করলো, তাহলে সন্তানের মাধ্যমে কল্যাণ পাইলেন না? সুতরাং আপনি যে জিনিসের মাধ্যমে কল্যাণ অর্জন করতে পারবেন ওই জিনিসে আপনার জন্য কি রিজিক। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা যখন যা শুনি প্রত্যেক বিষয় আমল করার চেষ্টা করব। এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম, এমন যেন না হয় ইনশাআল্লাহ। আমি সময় আস্তে আস্তে আপনাদের জন্য বাড়াবো, কিন্তু সময় বাড়াইলে হয়তো আপনাদের ঘুম আসে, খাবার দাবার খেতে হবে, চিন্তা হয়। অল্প সময়ের মধ্যে আমি কি কথাবার্তা গোছায় শেষ করে দেবো। আমি তো নতুন মানুষ আপনাদের মাঝে, হয়তো অনেক সময় আমার অনেকটা ভুল হবে। আপনারা আমার তাম্বি করবেন, সতর্ক করবেন, যে সময়ের ব্যাপারে তাম্বি করবেন, সতর্ক করবেন। ইমাম সাহেব তো আসেনি, আপনারাও পরামর্শ দিবেন কিভাবে করলে ভালো হয়, কিভাবে করলে এলাকার লোকের আমল পরিবর্তন হয়, কি কি বিষয় আলাপ করলে ভালো হয়, একটা হিংস দিবেন মাঝে মধ্যে, বিষয় মাঝে মধ্যে আমি ইনশাল্লাহ বলবো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে গুনাহমুক্ত জীবন যাপন করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।